This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এক কর্মী, ধৃত 127 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তপন বিশ্বাস। আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন। সৌভিক, কি অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে? দেখো, 127 নম্বর ওয়ার্ডের ঘটনা। সরসুনা 127 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর মালবিকা বৈদ্য, তারই ঘনিষ্ঠ এই তপন বিশ্বাস, এমনটাই স্থানীয় মানুষজনের বক্তব্য। এবং এলাকার মানুষজনের বক্তব্য, তৃণমূল যখন ক্ষমতায় ছিল সেই সময় এই তপন বিশ্বাস এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে তোলা আদায় করত। কনস্ট্রাকশন করতে গেলে তাকে টাকা দিতে হবে, এবং সেই নিয়ে কিন্তু বহুবার থানায় অভিযোগ করা সত্ত্বেও কোনো রকম কোনো সাহায্য পায়নি। যদিও এই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরেই কিন্তু স্থানীয় মানুষজন সরব হন, এবং গত কয়েকদিন ধরেই কিন্তু তাকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। সে পালিয়ে গেছিল। পরবর্তীকালে তাকে আপডেটের দিকে নজর রাখা। আপাতত তোমাকে ধন্যবাদ। একবার শোনাই আপনাদের সেই মুহূর্তের, যখন তাকে বের করা হচ্ছিল যারা ছিলেন তারা কি স্লোগান দিচ্ছিলেন, শুনুন একবার। সরাসরি আমরা যেদিকে নজর রাখবো, সল্টলেকে বিজেপি পার্টি অফিসের দিকে নজর থাকবে। সেখানে মুখ্যমন্ত্রী জনতার দরবার, দ্বিতীয়বারের জন্য জনতার দরবারে রয়েছেন তিনি। সেই দিকে আমরা সরাসরি নজর রাখবো এই মুহূর্তে। যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভেতরে রয়েছেন, ঠিক তখনই বাইরে যারা রয়েছেন, বাইরে জনতার মধ্যে উৎসাহ, সেই ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে মুহূর্তে মুখ্যমন্ত্রী ঢুকেছিলেন, তারপরেই যারা জনতার দরবারে এসেছিলেন তাদের এক এক করে প্রত্যেককে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন, একটা জিনিস মাথায় রাখতে হবে, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি, কথা বলার সুযোগ হয়নি, কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন কথা বলার সুযোগ হয়েছে, যখন কথা বলতে পারছেন, তখন যারা চাকরি হারারা রয়েছেন তারাও খানিকটা আশার আলো দেখছেন। কি বলছেন তারা, শোনাই আপনাদের। তিনি আমাদের বললেন একটু সময় দিতে হবে। তিনি খুব ভালো করে জানেন যে আমরা সত্যের লড়াইয়ের উপর দাঁড়িয়ে আছি, এবং আমাদের দাবি আবেদন সঠিক, এবং আশা করি তিনি যে বিরোধী দলনেতা থাকাকালীন আমার মাথায় হাত দিয়ে যে কথা বলেছিলেন, সেই কথাটার যুক্তিযুক্ততা আছে। আমরা আজকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরেছি, এটা আমাদের খুশি, আমরা খুবই খুশি। এতদিন আমরা আসলে পুলিশের লাঠি খেয়ে জেলে ভাত খেতে হতো, সন্ধ্যাবেলা ছাড়া পেতাম। তো আজকে দেখা করতে পেরেছি, এটুকু আশ্বস্ত হতে পারছি যে হয়তো কিছু না হলেও উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, এটুকু সান্ত্বনা পাচ্ছি। এরপরে আইনি জটিলতা তো আছেই। আমাদের যোগ্য সম্মান আমরা ফিরে পেতে চাই, যতদিন না পর্যন্ত পাচ্ছি আমরা এইভাবে লড়াই করে যাব।